আমি যেন হাগৌর বলে দুটি নয়ন জলে কাঁদিতে পারি। হরি বলা ভগিতে দুটি চরণ জানাইয়ে ধনে আমি যেন দুটি নয়ন হাগৌর বলে কাঁদিতে পারি। দুটি চরণে রেদে ধরে আমি যেন দুটি নয়নে গৌরী বলে কাঁদিতে পারি। ওই হরি বলা ভক্তে দুটি চরণ জড়াই ধরে আমি যেন দুটি নয়ন জলে আমি কাঁদিতে পারি। প্রভু গো আমি সুখে আর আমি দুঃখে থাকি যেন তোমার মধুর নাম যেন তোমার মধুর নাম লই আমি যেতে পারি। মনে সুখী সুখী
সুখে থাকি কিবা আমি দুঃখে থাকি আমি তোমার মধুর নামে লয়ে নিতাই গৌর হরিবা আমি যেতে পারে মাগো, একবার ভেবে দেখুন মা, একটি দুটি জনম নয়, একে একে 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছে সাধের দুর্লভ মানব কুলে জনম। যে জনমটি প্রভুর সেবার জন্য একমাত্র উপযুক্ত জনম, যে দেহটি প্রভুর সেবার জন্য একমাত্র উপযুক্ত দেহ, সেই দেহ লাভে করে, সেই জনম আমরা লাভে করে এ দেহ তো প্রভুর সেবায় লাগাতে পারলাম না। তার সেবায় লাগাতে না পারি, কিন্তু অন্তত ভগবানের ভক্তের চরণ সেবায় তো লাগাতে পারবো। প্রভুর কাছে সকলে এইটুকু মিনিতে রাখবে, দয়াময় তোমার সেবায় দেখো লাগাতে না পারি, যেন তোমার ভক্তের চরণ সেবায় দেখো লাগাতে পারি প্রভু। আর ভগবান বলেছেন, আমার কৃপা যদি পেতে চাও তবে আগে আমার চরণে নয়, আমার কৃপা যদি পেতে চাও আগে আমার ভক্তের চরণে তোমরা মাথা নত করো। আমার কৃপা পেতে হলে আগে ভক্তের চরণে মাথা নত করো। আমি আমার ভক্তকেই তো বড় ভালোবাসি, তাই ভগবানের কৃপা পেতে হলে আগে ভগবানের ভক্তের কৃপা পেতে হবে। এত সুন্দর বৈষ্ণবের বাজারে এসেছেন, এত সুন্দর ভক্তের বাজারে এসেছেন, ভুলে করেও এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরলাম না। অহংকারের আসনে বসীভূত হয়ে একবারে কোনো ভক্তের চরণ ধলি অঙ্গে লেপনে করলাম না। তাহলে এত সুন্দর ভক্তের বাজারে ছুটে এলাম, মনে মনে ভাবতেছি বা আজ আমার জনম ধন্য। এত সুন্দর ভক্তের বাজারে ছুটে এসেছি, জনম ধন্য। ভগবানের কৃপা কেন লাভ হবে না? নিশ্চয়ই ভগবানের কৃপা লাভ হবে। আমার ভগবানের কৃপা লাভই করা যে এত সহজ নয়। ভগবানের কৃপা লাভে করতে হলে জীবনে তাকে অনেক 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 কষ্ট করতে হয়। এত সুন্দর ভক্তের বাজারে ছুটে এসে আমার আমিত্ব, মান, অভিমান, আত্ম অহংকার সবই কিছু ভুলে গিয়ে ভগবানের নামের প্রেমে নয়ন মানি পরিশ্রমে করে ভগবানের প্রিয় ভক্তদের যদি কেউ সঙ্গ করিতে পারে, ভক্তের চরণ ধুলে যদি অঙ্গে লেপনে করিতে পারে, অনেকেই মনে করবেন বাবা যে মারিয়ে তুমি কি বলছো, কীর্তন আসরে এসেছি বলে সঙ্গ করতে হবে, ভক্তের চরণ ধুলে অঙ্গে লেপনে করতে হবে। বাবা এতটুকু যদি করিতে না পারি তাহলে এখানে আসার কোনো প্রয়োজন ছিল কেন? এমন কীর্তন তো ঘরে বসে থেকে দেখা যায়, যায় না? এমন কীর্তন ঘরে বসে থেকে শোনা যায় না মা? এই যে আমাদের ইউটিউবার দাদা ভিডিও করছেন, এই মিডিয়ার নাম তো আমার জানা নেই। কি নাম দাদা? শুধু এই দাদা নয়, যত জায়গায় কীর্তন হয় দেখবেন অনেক মিডিয়া, অনেক ইউটিউবার দাদা যায়, তারা কীর্তন ভিডিও করেন এবং ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। কেন জানেন? এই যেখানে কীর্তন ভিডিও হচ্ছে, হয়তো আগামীকাল তারা ভিডিও ম্যান সব ছেড়ে দেবে, দেশবাসী যারা আছে সবাই দেখতে পারবে। বর্তমান ডিজিটাল যুগ, কলির যুগ, ইউটিউবে যে কোনো কীর্তনিয়াদের নাম দিয়ে সার্চ দেবেন, কীর্তন বের হয়ে আসে। হিন্দু রীতি, আচ্ছা হিন্দু রীতি মিডিয়া, এই মিডিয়া এখানে যে যে কীর্তনিয়ার কীর্তন হচ্ছে ঘরে বসে সার্চ দেবেন, আগামীকাল দেখতে পারবেন, শুনতে পারবেন।
যে ঘরে বসে থেকেই তো কীর্তন দেখা যায় শোনা যায়, এখানে আসার তাহলে কি প্রয়োজন? আর কমিটির বাবারা কেনই বা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচা করে দিনের পর দিন রাতের পর রাত আহার নিদ্রা সংসার কর্ম সব কিছু ফেলে রেখে হরি নামের পিছনে অক্লান্ত পরিশ্রম করছে? কি দরকার ছিল বাবা? মহাজন বললেন, ওগো ঘরে বসে থেকে কীর্তন দেখা যায় শোনা যায়, কিন্তু ওই দেখা এবং শোনাতে কখনো কোনোদিন কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয় না। তাহলে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে কোথায় বাবা? একমাত্র ভক্তির বাজারে আসলেই, ভক্ত সঙ্গ করলেই, সাধু সঙ্গ করলেই হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়নি ততক্ষণ পর্যন্ত আমার গৌর গোবিন্দের কৃপা লাভ হয়নি। এখানে এসেছেন, ভক্ত সঙ্গ করছেন, ভক্তির চরণ ধলি অঙ্গে লেপন করছেন, ওই ভক্তির চরণে হাত দিতে দিতে না জানি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায়, আর সেই নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি যদি কেউ একবার অঙ্গে লেপনে করিতে পারো, মহাজন বললেন এতে তোমার মানব জনম যে ধন্য হয়ে যাবে। হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে এবং তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। কিন্তু আমরা কীর্তন আসরে আসি বটে, কিন্তু কজন ভক্ত সঙ্গ করতে পারে? আমার একটা কথা মনে রাখবে, ভগবানকে যদি কেউ এতটুকু দেয়, ভগবান বিনিময়ে তাকে অনেকটা দিয়ে দেয়। এর প্রমাণ অনেক আছে। কেউ যদি ভগবানকে এতটুকু দেয়, বিনিময়ে অনেকটা দিয়ে দেয়। সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বললেন, সনাতন এই জগতের কোনো ভক্ত যদি আমার নামের প্রেমে কেহ যদি দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারে, আমি ভগবান সেই ভক্তের জন্য অনন্ত ফোঁটা নয়নের জল। কেহ যদি আমাকে একবার দুবার ভাবনা করে, আমি সেই ভক্তকে অনন্তবার বহুবার ভাবনা করি। কোন ভক্ত যদি আমাকে পাবার জন্য এক পদ অগ্রসর হয়, আমি ভগবান সেই ভক্তকে নেবার জন্য 10 পদ অগ্রসর হয়ে যাই। কারণ ভক্ত আমার হৃদয়, ভক্ত আমার প্রাণ। শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আমার ভগবান ভক্তকে যে বড্ড ভালোবাসে। দিয়েছিল কাকে? দিয়েছিলেন দ্রৌপদীকে। মনে আছে মা? ভগবান ওই যে ঘুড়ি উড়াতে গিয়ে সুতারা টান লেগে গোবিন্দের আঙ্গুল কেটে গেল, আর এটা দেখতে পেয়েছিল কে? দ্রৌপদী। দেখতে পেয়ে ছুটে এসে নিজের শাড়ির অঞ্চলটা ছেড়ে গোবিন্দের আঙ্গুল বেঁধে দিয়েছিল। সেদিন আমার গোবিন্দ কথা দিয়েছিল, দ্রৌপদী আজ তুমি আমায় এতটুকু বস্ত্র দান করলে, কথা দিলাম দ্রৌপদী তুমি তোমায় এতটুকু বস্ত্র দান করলে, জীবনে যদি কোনোদিন সুযোগ হয় এই বস্ত্রের ঋণ আমি তোমার পরিশোধ করব। করেছিল বাবা, করেনি? যেদিন রাজসভায় দুঃশাসন সমস্ত শক্তি দিয়ে টেনে শেষ করতে পারেনি, ভগবানকে এতটুকু দিলে ভগবান বিনিময়ে অনেকটা দেয়। মনে আছে মা কুরুক্ষেত্রের যুদ্ধের 5ম দিনের কথা? ওই কুরুক্ষেত্রের যুদ্ধের 5ম দিনে অহংকারী দুর্যোধন দাদু ভীষ্মদেবের কাছে গিয়ে বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? তুমি আমার খাও, আমার বড়, আমার জায়গায় থাকো, আবার তুমি আমার শত্রুদের নিয়ে গুণগান করো, তোমার কি লজ্জা করে না? ভীষ্মদেব বলছে, ওরে আজ তুই আমায় খাওয়ার খোটা দিলে, এই জগতে কার খাওয়াকে খাওয়া এটা কি বলতে পারিস? ওমা আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের ঘরে এসেছি, আপনারা ডেকেছেন এসেছি, আপনারা এত সুন্দর করে সেবা যত্ন করে যদি সেই কথাটা বলা যায় কেমন লাগবে? কাউকে সেবা দেওয়ার পর যদি সেই সেবাটার তুলনা করা হয় তাহলে তার কেমন লাগবে? ভীষ্মদেব বলেছিল, রে এ জগতে কার খাওয়া কে খাওয়া এটা কি তুই বলতে পারিস? আজ তুই আমায় খাওয়ার খোটা দিলি, বেশ খাওয়ার খোটাই যেহেতু দিলি, ঠিক আছে আমি এমন আশীর্বাদই করব, আজ থেকে তোর আর কোনো ভাইয়ের মৃত্যু হবে না। দাও দেখি কি আশীর্বাদ করবে, দাও।